করে আবার তুমি জেগে ওঠো। ওই তাকায় দেখো, শাম বিজয় হয়ে গিয়েছে, সিরিয়ায় আল্লাহর কোরআনের সংবিধান কায়েম হয়ে যাচ্ছে, আলেপ্পো এবং হালাব বিজয় হয়েছে, মুসলমানদের বিজয়ের কেতন উঠছে। ইনশাআল্লাহ বিজয়ের ধারা থামবে না। শেখ হাসিনা পালিয়েছে, বাশার আল আসাদ পালিয়েছে, ঘনি পালিয়েছে, সমস্ত কাফেরদের দালালরা মুসলমানদের ক্ষমতার মসনদগুলো ছেড়ে দিতে বাধ্য হবে। মুসলমানরা তৈরি হও, প্রত্যেকটা মুসলিম জনপদে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। সেটা হলো, ভাষাটা যাই হোক, মর্মটা এই হতে হবে যে মুসলমানদের এই বাংলার দেশে, মুসলমানদের এই মাটিতে ইসলামী শরীয়ত বিরোধী, আল্লাহর আইন বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধান চলতে পারে না, চলতে পারে না। আলেম সেদিন বলেছিল যে মূর্তি ভাঙো, কাউকে বলতে হয় নাই, কাউকে নেতৃত্ব দিতে হয় নাই। বিপ্লবীরা নিজেরা নিজেদের হাতে তাওহীদের ঝান্ডা তুলে নিয়ে শিরকের আখড়া বাংলার মাটি থেকে উৎখাত করে দিয়েছে, আযান দিয়েছে। এদেশ হবে তাওহীদের দেশ, এদেশ হবে একত্ববাদের দেশ, এদেশ হবে মসজিদের দেশ, এদেশ মূর্তির দেশ আমরা হতে দেব না। মুহতারাম হাজিরিন, কাজেই আমি আপনাদেরকে বলছি, আপনারা সবাই কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন বাংলাদেশে চলতে পারবে না এমন একটা ধারা সংবিধানে সংযুক্ত করার এই প্রস্তাবের সঙ্গে একমত? আল্লাহ পাক কবুল করেন। আমরা এই কথা এখন শান্ত গলায় বলছি, স্বাভাবিকভাবে বলছি। আমাদের কর্ণধাররা যদি এই কথাটা সহজে বুঝে নেন, ভালো হবে। আর যদি তারা এই কথাগুলো মানতে সব সময়ের মতো এবারও গড়িমসি করতে থাকেন, প্রশ্ন করতে পারেন কি করবেন? তাহলে আমাদের স্পষ্ট ঘোষণা, এক ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করবার জন্য আবু সাঈদরা যেভাবে জালিমের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য 2000 নয়, 2 লক্ষ নয়, প্রয়োজনে 2 কোটি আবু সাঈদ জিহাদের ময়দানে, শহীদের ঈদগাহে জীবন দেওয়ার জন্য জমায়েত হবে, জীবন দেওয়ার জন্য জমায়েত হবে। আলহামদুলিল্লাহ, এখন আর বাংলাদেশের শুধুমাত্র কওমি মাদ্রাসার ছেলেরা নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানেরা একত্ববাদ এবং তাওহীদের শিক্ষা অর্জন করছে। তারা তাগুতি সমাজ ব্যবস্থার আগল ভেঙে তাওহীদের সোনালী রাজ কায়েম করার জন্য প্রতিটা বিশ্ববিদ্যালয়ের সন্তানরা তৈরি হচ্ছে। ইনশাআল্লাহ বাংলাদেশের নতুন সুবহে জাদিদ আমরা দেখতে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সুদিন দেখার তৌফিক দান করুন।